আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম। তো হঠাৎ করে আমার স্পাইসি বিফ নুডলস খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম তৈরি করে ফেলি এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে আমি নুডলসের প্যাকেট নিয়েছি 4টা, আর যে মিস্টার নুডলস পাওয়া যায় এটা নিয়েছি। আর এই নুডলসগুলো একদম চিকন করে ফেলেছি, একটু মোটা মোটা থাকলে ওই নুডলসটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এটা একদমই চিকন ছিল, তো আমি প্যাকেট থেকে সবগুলো বের করে নিচ্ছি, এতে করে আমার সুবিধা হবে। তো সবগুলো বের করে আমি হালকা একটু ভেঙে নিচ্ছি। আনাম একদম সিদ্ধ হতে দিব না, ভেঙে সিদ্ধ করলে জিনিসটা অনেক বেশি সুবিধা হয় এবং ঝরঝরাও হয়। আমি প্যাকেট থেকে সবগুলো বের করে নিয়েছি, আর এইখানে আমি বিফ নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া, তারপর সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এইখানে আমি গাজর আর আলু চিকন করে কেটে নিয়েছি, সিদ্ধ করিনি এটার। আর এইখানে পেঁয়াজ আর মরিচ কেটেছি। তা আমি সামান্য একটু তেলের মধ্যে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া এবং নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে ওইটা আমি 2 প্যাকেট অ্যাড করব, পরে আরও 2 প্যাকেট দিব। আদা রসুন বাটা, আর দিয়ে দিব সয়া সস। আমি টমেটো সসটাও অ্যাড করেছিলাম, ওইটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি বিফটা দিয়ে দিব। বিফটা দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব এবং এটাও আমি ভালো করে কষিয়ে নিব। তো এই যে পানি অ্যাড করছি, বেশি পানি এখন অ্যাড করতে হবে না। পরবর্তীতে যখন এটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। আর অপর পাশে আমি নুডলস সিদ্ধ হতে দিয়েছি। নুডলসের এই পানিটা আমি অ্যাড করব এই সবজি এবং বিফের মধ্যে। আর এই নুডলসটা যেহেতু চিকন, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন যেই 2টা প্যাকেট মশলা ছিল ওইটা অ্যাড করব, আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচগুলো অ্যাড করে আমি পানিটা একদমই শুকিয়ে ফেলবো। তো এইখানে আমি ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নুডলসটা অ্যাড করব, তারপরে ভালো করে মিক্স করে নিব। আর নুডলসটা আমি যখন সিদ্ধ করেছিলাম পানিটা ঝরিয়েছিলাম, তারপর আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। ঠান্ডা পানি অ্যাড না করলে একদম দলা পেকে যাবে এবং ঝরঝরা হবে না নুডলসটা। তো সবগুলোর সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে তারপর আমি নুডলসটা নামিয়ে ফেলবো। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে নুডলসটা। তো এখানে আমার নুডলসটা রান্না করা একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে আমি পরিবেশন করব। আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল আর স্পাইসিও হয়েছিল, মোটামুটি ভালোই যেমন চেয়েছি। আর এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।